ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন প্রার্থীরা। এ বিষয়ে জানতে সরাসরি স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমানের কাছে যাচ্ছি। নাজিব, প্রার্থীদের প্রচারণা সম্পর্কে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? মালিহা, সকাল থেকে বরাবরের মতো প্রতিদিন যেভাবে প্রচারণায় নামে প্রার্থীরা, ঠিক সেভাবেই কিন্তু আজ সকাল থেকে প্রার্থীরা তাদের প্রচারণা চলছে। সেটি ছাপিয়ে গতকাল আলী হোসেন নামের একজন শিক্ষার্থী এক নারীকে নিয়ে যেভাবে অশালীন এবং কটূক্তি করেছেন, তার প্রতিবাদে কিন্তু ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, এবং ছাত্রদল ছাড়াও বিভিন্ন সংগঠন কিন্তু ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। এবং অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলছি, তারাও কিন্তু এই বিষয়টিকে অনেক গুরুত্বের সাথে দেখছে এবং সেটি নিয়ে প্রতিবাদ তারা জানিয়েছেন। এছাড়াও প্রচারণার কথা যদি বলি, সকাল থেকে আমরা দেখেছি স্বতন্ত্র প্রার্থীদের আনাগোনা ক্যাম্পাস জুড়ে, এবং ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু যারা সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে আছেন সেখানে তারা যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং ক্যাম্পাসটি নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা এবং অন্যান্য ছাত্রলীগের যেই সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি ভেঙে নতুনভাবে নতুন পরিবেশ সৃষ্টি করার একটি প্রত্যয়ের কথা জানিয়েছেন বেশিরভাগ শিক্ষার্থীরা। সেই সাথে সাথে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে সন্ত্রাসী হামলা হয়েছে ছাত্রদের উপরে, তার প্রতিবাদেও কিন্তু সাধারণ শিক্ষার্থীর ব্যানারে তারা এখানে আন্দোলন করছেন। এবং ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর, অনেক অনিশ্চয়তা কাটিয়ে কিন্তু 9 সেপ্টেম্বরই হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে প্রার্থীরা কিন্তু তাদের ব্যস্ত সময় পার করছে প্রচারণায়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মালিহা, জানছিলাম ডাকসু নির্বাচনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।